নমস্কার, মলয় ডেইলি ব্লগের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি আছি হিন্দু মোটর এরিয়ায় একটি ডগ ক্যানেলে। তো আমি ডগ ক্যানেলটার, ওনার নিজস্ব ডগ ক্যানেলটার কোনো নাম নেই, জাস্ট 30 বছরের ব্যবসা। এবং এই দাদা একটা ভিডিও অলরেডি আমার মানে চ্যানেলে আপলোড করা আছে। তো দাদার আমন্ত্রণেই দাদার বাড়িতে আসা। মেনলি এই ভিডিওর টপিক থাকছে 6টা রট হুইলার পাপ্পি আছে। তো এই রট হুইলার পাপ্পিগুলো দাদা সেল করে দিতে চাইছেন, তার জন্যই দাদা আমাকে আমন্ত্রণ করেছিলেন, সেই সূত্রেই আসা। একটা বিষয় হচ্ছে, এই ভিডিওটা মানে একদম ছাদে করার কথা ছিল, যেহেতু ওনাদের ছাদে কাজ হচ্ছে বলে খুব সংক্ষিপ্ত জায়গার মধ্যেই ভিডিওটা করতে হচ্ছে, ফলে হয়তো আপনাদের সেইভাবে ভালো নাও লাগতে পারে। তো বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে দেবো, আর দাদা কি প্রাইস চাচ্ছে, কি ব্লাড লাইন আছে, সেইগুলোই ব্যাপারে কিন্তু দাদার সাথেই কথা বলে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সঞ্জয়দার সাথে কথা বলে নিই একবার। নমস্কার সঞ্জয়দা, আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। দাদা কেমন আছেন? দাদা ভগবানের আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে আমি ভালো আছি। আচ্ছা, আশা করি আপনার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। একদম আপনারা সবাই ভালো থাকবেন। একদম। পুরো ভিডিওটার বিষয়বস্তু কি থাকছে? আজকে দেখুন, আজকেই আমি এই 6টা পাপিকে তুলে এনেছি। ওকে। একটা বাড়ি থেকে একটা সেলার নিয়ে গেছিল, আচ্ছা সে অযত্নে রাখতে পারছে না। আচ্ছা আমাকে আমার ভিডিও দেখে, সে এই মলয়ের চ্যানেলের ভিডিও দেখে আমাকে সে ফোন করে বলে, দাদা আমাকে একটু, আমার এই সমস্যা, প্রচুর সমস্যা বলেছে, ওকে, পারিবারিক হ্যান ত্যান। সেই সমস্যার জন্য আমাকে বললো, দাদা তুমি এগুলো সেল করে দাও, তুমি ভালো করে রাখতে পারবে, করতে পারবে। আমি দেখলাম আমারও একটা সমস্যা ছিল, মলয়ের দৌলতে সেই সমস্যা আমার সমাধান হয়ে গেছে। এই মলয়ের চ্যানেলের মাধ্যমে আমার সমাধান, প্রচণ্ড সমাধান হয়ে গেছে। সেই জন্য আমিও লোকের সমাধান করতে পারি। আর রইল বাচ্চা, কুকুর আমি ভালোবাসি। আগে ব্যবসা না, আগে হচ্ছে ভালোবাসা, তারপর ব্যবসা আমার কাছে। আর আমার ব্যবসার বয়স হচ্ছে প্রায় 32-33 বছর বয়স। আমি করে যাচ্ছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার আমার ছেলের সুবাদে আবার আমার ব্যবসায় ফিরে আসতে হয়েছে। মানে কুকুর রাখা, সেখান থেকে রাখতে গেলে বাচ্চা হয়, বিক্রি হয়, সবাই এটাকে ব্যবসা মনে করে, সেইভাবেই আসা। দাদা একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনি এই রট হুইলার ছাড়া আর কি কি ব্রিড নিয়ে কাজ করেন? আমি আগে করতাম, মেনলি আগে আমি করতাম ড্যাশহাউন্ড আর ল্যাব্রাডর। ওকে। তারপরে হলো একটা তুললাম আমি আপনার জিএসডি। ওকে। তারপর আমি তুললাম ডালমেশিয়ান। আচ্ছা, এগুলো সব করেছি। মোটামুটি সব ব্রিডের সাথেই আপনার পরিচিতি আছে, সেগুলো নিয়ে মোটামুটি নাড়াঘাটা করেছে। আর রিসেন্ট আমি 2-2.5 বছর ধরে রট হুইলার নিয়ে একটুখানি মেতে উঠেছি, রট হুইলার গোল্ডেন রিট্রিভার। আর আমার শরীরের জন্য, আমি আমার কোমরের হাড়ের গ্যাপ আছে, আমি বেশি নিচু হয়ে কাজ করতে পারি না, তার জন্য আমাকে ওই রট হুইলার আর গোল্ডেন রিট্রিভারটা অ্যাডাপশানে দিয়ে দিতে হলো। এবার আমি ঠিক করেছি, ওই আমার যেই বাচ্চাগুলো যাদেরকে দেওয়া ছিল তাদেরই বাচ্চা মানে আবার হচ্ছে, তারা মা হচ্ছে, সেই বাচ্চা ডগিগুলো, তাদের বাচ্চা আমাকে বিক্রি করে দিতে বলছে। তাই আমি তোমার চ্যানেলকে আমি ডেকেছি, মলয় চ্যানেলকে আমি ডেকেছি, যে তুমি আমাকে শুরু করেছো, তুমি আমার সঙ্গে থাকো, দেখো আমি কতটা তোমাকে দিয়ে আমি এগোতে পারি। তাহলে আমি একটু ব্যাপারটাকে ক্লিয়ার করে দিতে চাইছি। ব্যাপারটা হচ্ছে, মানে আমার ওই ভিডিওতে যে রট হুইলার যারা এখনও অবধি আপনার এই ভিডিওটা দেখেছে, তো ওই রট হুইলার আপনি যাকে দিয়েছিলেন, ওখানে বিনামূল্যে আমার থাম্বনেলে লেখা ছিল। তো মোটামুটি যাদের আপনার বোধহয় 2টো ছিল, তো খুব সম্ভবত 2টো আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 2টো দিয়ে দিয়েছেন। তো সেইখান থেকেই আবার এই বাচ্চাগুলো আপনি ওনাদের বলেই দিয়েছিলেন যে যদি কিছু বাচ্চা হয়, তো ওনারাই ডেকে দিয়ে দিয়েছেন। তো ওনারা তো সেইভাবে বিজনেসের জন্য নেয়নি, তো এই বাচ্চাগুলো আপনাকে দিয়ে দিয়েছে, তাই তো? আমি কি ঠিক বললাম? না, সেইটা ঠিক না। মানে আমার কুকুর সব জায়গায় দেওয়া ছিল,
সেইখান থেকে বাচ্চা হয়েছে, আচ্ছা আচ্ছা সেই বাচ্চাগুলো পেয়েছি। কেন আমার যে কুকুরটা যাকে দিয়েছি হ্যাঁ। অলরেডি এখন বাচ্চা, এখন 1 বছর তাকে তুলতে মানা করেছি, ও, কারণ একবার যেহেতু বাচ্চা হয়ে গেছে আচ্ছা যে 1 বছর তুলবে না, হ্যাঁ। অন্তত 2 বছর না তুললে আরো ভালো হয়, তারপর বাচ্চা তোলো। ও আচ্ছা আচ্ছা আর এই যে বাচ্চাগুলো, এগুলো আমার দেওয়া ছিল, সেই গুলো এখন সব বাচ্চা দিচ্ছে তারা, সেই বাচ্চাগুলো আমাকে বিক্রি করতে বলছে। আচ্ছা দাদা, একটা ছোট্ট আরেকটা প্রশ্ন করি। আমার এই বারবার প্রশ্নটা না খুব বাজে লাগে, কিন্তু না করে আমি পারছি না। সঞ্জয় দা, এত ব্রিড থাকতে হঠাৎ করে রটউইলারের ওপরে ঝোঁকটা কেন? রটউইলার এমন একটা কুকুর, সবাই বলতো অ্যাগ্রেসিভ, কামড়ায়। হ্যাঁ, এটা তো একটা ঠিকই, কামড়ায় এই সেই, কিন্তু আমরা যে কোনো কুকুর, আমরা কুকুর বলি ঠিকই, এরা অ্যাকচুয়ালি মানুষ। আমরা যে কোনো কুকুর, আমরা যদি তাকে মানে অ্যাগ্রেসিভ করে দিই, তাকে ভালো না বেসেই যে আমি কোলে তুললাম, একে কোলে না তুলে একে একটা লাঠি দিয়ে মারা, একটা ঢিল ছুঁড়ে মারা, সে তখন খেকি হয়ে যাবে। আমাদের ছেলেদেরকেও, আমাদের মানুষের যারা আমরা আছি, মানুষের বাচ্চা থেকে যদি ছোট থেকে না মানুষ ঠিক মতন করা যায়, তারা সেইভাবে মানুষ হয় না। আচ্ছা, অন্য ব্রিডের সাথে মোটামুটি ল্যাব কিংবা আমি অন্য কালচার ফর্ম কিংবা অন্য দিকে যাচ্ছি না, ল্যাবের সাথে আপনার তো বাড়িতে একটা ল্যাব দেখলাম, 5.5 বছর বয়স, জিমি না, ওর নাম লুসি। এর ব্যাপারে তো আগেও আপনি বলেছিলেন। যাই হোক, লুসিকে আমি ভিডিওর মধ্যে অবশ্যই আনবো। তো ল্যাব আর রটউইলারের মধ্যে প্রধান পার্থক্য কি আছে? পার্থক্য, ল্যাব হচ্ছে একদম ওবিডিয়েন্ট কুকুর। ওকে। আর আমার সবার সঙ্গে চ্যালেঞ্জ যে সবাই তো নতুন কিছু করতে চায়, সবাই বলে রটউইলার ও বাবা খুব ডেঞ্জার কুকুর, আমি একে আমার ঘরের মতন তৈরি করব, ল্যাবের মতন তৈরি করব, গোল্ডেন রিট্রিভারের মতন তৈরি করব। আমার এইটাই আশা, আর আমি আশাটা পেরেছি। কারণ আমার বাড়িতে গোল্ডেন রিট্রিভারও ছিল, ল্যাবও ছিল, এই রটউইলার ছিল, ল্যাবও ছিল, কিন্তু গোল্ডেন রিট্রিভার বকাঝকা করে রটউইলারকে বসিয়ে রেখে দিত। আচ্ছা আচ্ছা। কিন্তু রটউইলার কোনোদিনই অ্যাগ্রেসিভ না। আমাদের পালনের ওপর আমরা সব করতে পারি, যে যেরকম পালন করবে তার সঙ্গে তার ফলটা সেরকম হবে। আচ্ছা, আপনার কোলে যে বেবিটা আছে, আপনি এদের ব্যাপারে কি বলতে চাইছেন? এদের মা বাবা খুব বেটার ছিল, কিন্তু কারণবশত, দুঃখের বশত সেইভাবে মেনটেন করতে পারিনি। আমি নিয়ে এসেছি, খুব ভালো ব্লাড লাইনের কুকুর আমি নিয়ে এসেছি, আমি ঠিক তৈরি করব। আর আমি মনে করি, আশা করি আমার মতন যারা ডগি প্রেমী, তারা কুকুর রাখতে চান, আমার কাছে অবশ্যই আসুন। আমি কুকুর সেইভাবেই দেবো। আর আগেও বলেছিলাম, তখন আমার বাড়িতে প্রবলেম ছিল, এখন আমার বাড়িতে প্রবলেম নেই আমাকে কিনে এনে বিক্রি করা। তবে তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে কেউ আসে, আমি যতটা পারবো আমি নেগোসিয়েশন করে দেবো। সঞ্জয় দা, আমার দিক দিয়ে যতটা পারবো। এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে করার আমাদের তো উদ্দেশ্য ছিল না, সেটুকু একটু ক্লিয়ার করে দেন। আপনার তো ছাদে করা, আমার ছাদে এখন আমার ছাদে কাজ হচ্ছে। এই যে ছাদে কাজ হচ্ছে মানে আমার পাখির ব্যবসাও ছিল, সেই ঘরেতে আমার কিছু কাজ হচ্ছে। কারণ আমি সকালবেলায় ওই ঘরটা বিশাল বড়, প্রায় 16-20 ঘর আছে, তারও বেশি। আমি ওই ঘরে এমনি কুকুরগুলোকে তো ছাড়া যাবে না, তাদের ভ্যাকসিন হয়নি কিছু না। আমি ওই ঘরটা পরিষ্কার করে কাজ করানোর উদ্দেশ্য, এই কুকুরগুলোকে সকালবেলায়, বেবিগুলোকে সকালবেলায় অন্তত 1-2 ঘন্টা ছেড়ে দেবো, ওরা ওই ঘরে ঘোরাঘুরি করুক, খেলাধুলা করুক। কেন এদেরও প্রাণ আছে, এদেরও ইচ্ছা জাগে যে আমরা খেলবো। আচ্ছা, আপনি কতদিনের মধ্যে বাচ্চাগুলোকে মোটামুটি সেল করতে চাইছেন? তার কারণ হচ্ছে এখনো যেহেতু এদের ভ্যাকসিন হয়নি, ফলে আপনি কি এর মধ্যে ওদের, এইগুলো বয়স হচ্ছে 2.5 মাস বয়স। ওকে, ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি যে আসবে আমার কাছে, তাদের হাতে আমি তাদের ভালোবাসার জিনিসকে আমি তুলে দেবো। তাহলে আপনি কি ভ্যাকসিন করে দেবেন না ভ্যাকসিন নেবেন ওনাকে করে দিতে হবে? যিনি নেবেন উনি যদি আজকেও আসেন, আজকেও আমি দিয়ে দেবো তাকে। আচ্ছা, উনি ভ্যাকসিন করে নেবেন, ওনার মতন যেখানে খুশি ভ্যাকসিন করে নেবেন। ওকে, মানে এখানে মিথ্যা কথার কিছু নেই যে ভ্যাকসিন ডিবার্মিং এগুলো করা আছে, এরকম কিছু না। এর ডিবার্মিংটা কমপ্লিট আছে। ও, ডিবার্মিংটা কমপ্লিট আছে। ওকে ওকে, ভ্যাকসিনটা নেই। আচ্ছা, কেন আমি মিথ্যে কথা বলি না, আমি যা বলি স্পষ্ট কথা বলি। আর চ্যানেলের মারফত আরও তো মিথ্যে কথা বলাটা উচিতই নয়। যারা অনেকে অনেক রকম কথা বলে, আমার মধ্যে সেইটা না, আমি সেইটুকুনি বলি। এই কুকুর আছে, ডগিগুলোর ব্লাড লাইন খুব ভালো আছে,
হ্যাঁ, তার রক্ষণাবেক্ষণ ঠিক মতন করতে পারিনি ছোটবেলা থেকে। আমার কাছে এসছে, আমি যতটা পারবো করে দেবো। তারপরে আমার যতটা জ্ঞান আছে আমি যে নেবে তাকে সেইভাবে বলবো, সেইভাবে রাখলে অবশ্যই ভালো সে রেজাল্ট পাবে। এইটা মেল বাচ্চা। সঞ্জয় দা, আপনার কাছে 6টা পাপ্পি দেখলাম আমি, তো 6টা পাপ্পির মধ্যে মেল ফিমেল কটা কটা আছে? মেল আছে 1টা, ফিমেল আছে 5টা। আচ্ছা, যারাই এই বাচ্চা নেবেন খুব ভালো লাইনের বাচ্চা, আপনারা আসুন। আর সব থেকে আগে একটা কথা বলি, আমি এই ব্যবসা, এই কুকুর বেচে আমায় খেতে হবে এরকম ব্যাপার নেই আমার। তবে হ্যাঁ, কুকুর রাখতে রাখতে যদি কিছু এক্সট্রা হয়ে যায়, কেন কুকুর একটা মেনটেন করতে গেলে খরচার ব্যাপার আছে, একদমই সেইটাই আমি তোলার চেষ্টা করছি। আর কেন আমার মলয়, তুমিও জানো যে আমার নিজস্ব কাজ আছে। তুমি এসছো আমার বাড়িতে, আমার মিসেসকে, আমার ছেলেকে কি দেখতে পেয়েছো? না না না, ঠিক আছে, ওরাও কাজে বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাই, সকালবেলায় বেরিয়ে গেছিলাম, আমি চলে এসছি। কেন এদেরকে খাওয়াতে হবে, এ করতে হবে। তাও এদের যেটা প্রাইস রেখেছি আজকে, মেল বাচ্চা 14,000 টাকা, ফিমেল বাচ্চা 12,000 টাকা। আপনারা এসে নিন। আজকে যে বাচ্চার কোয়ালিটি দেখছেন, 2 দিন পর আপনারা যদি 2 দিনের মধ্যে আসেন, আপনারা দেখতে পাবেন বাচ্চার কোয়ালিটি আরো কতটা বেটার হয়ে গেছে। আপনারা আসুন, অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে সবসময়। দাদা, যে প্রাইসটা আপনি বললেন, মেলটার প্রাইস চাইলেন আপনি 14,000 টাকা, তাই তো? হ্যাঁ। আর ফিমেলটা চাইলেন 12,000 টাকা। এই যে প্রাইসটা চাইলেন, এই প্রাইসটার থেকে কিছু নেগোশিয়েবল হওয়ার জায়গা আছে? তবে তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে আসলে আমি সত্যি করে নেগোসিয়েশন করব। সবার আগে কুকুর যে প্রেমী, কুকুর ভালোবাসে, তাদের জন্য আমি সবসময় নেগোসিয়েশন করব। আর এই না যে বাজারে এখন প্রচুর অনেক রকম দাম চাইছে, আমার এরকম দাম না। আমি সবাই যাতে মধ্যবিত্ত ঘরের সবাই যেন শখ করতে পারে, কুকুর মানুষ করতে পারে, কুকুর রাখতে পারে, সবারই আশা। আমি সেই জন্যই এই দামটা রেখেছি। আর আপনাদের সবসময় আগে বলি, আপনারা আসুন, আপনারা নেবেন না নেবেন সেটা টোটালটা আপনাদের ব্যাপার। আমার বাড়িতে একবার আসুন, কুকুরটা দেখে যান যে বাচ্চাগুলো কীরকম কোয়ালিটি। আজকে পছন্দ না, হয়তো অন্যদিন আরও অন্য কোনো বাচ্চা দেখে পছন্দ হবে। আমার বাড়িটা তো চিনে নেবেন। আমাদের কাছে মানে আবেদন করছি, আপনারা আসুন একবার, ডগিগুলো পাপিগুলোকে দেখে যান। ঠিক আছে দাদা, তাহলে প্রাইসটা থাকলো মেল 14,000 আর ফিমেল 12,000 টাকা। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9903668487, 9903668487। আমার বাড়ি হিন্দমোটর, আমি হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা। দাদা, প্রপার লোকেশনটা কি থাকবে যদি কেউ হিন্দমোটর স্টেশন থেকে আসতে চায় কিংবা জিটি রোড থেকে আসতে চায়? জিটি রোড থেকে পায়ে হেঁটে 2 মিনিট, একদম পায়ে হেঁটে 2 মিনিট। কি স্টপেজ থাকছে? হিন্দমোটর ঘোষপাড়া। আচ্ছা, রিল লাইফ হসপিটাল, হিন্দমোটর ঘোষপাড়া। রিল লাইফ হসপিটালে ঠিক বাদিকে যে গলিটা নেমেছে, সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট। আর হিন্দমোটর স্টেশনে নামবেন, ওখান থেকে টোটোয় আসবে, ঘোষপাড়ায় বলবেন নিয়ার এইচপি গ্যাস গোডাউন। সঞ্জয় দা, বাচ্চাটাকে আরেকবার একটু ঘুরিয়ে দেখান তো। খুব সংক্ষিপ্ত জায়গার মধ্যে ভিডিওটা করতে হচ্ছে, ফলে আমি হয়তো সেইভাবে বুঝে উঠতে পারছি না। ছাদে ছাড়লে এদের অ্যাক্টিভিটিটা দেখা যেত। যাই হোক, এখানেও ছাড়া আছে, আমি দেখানোর চেষ্টা করছি। ফেসটাকে নিয়ে কি বলবেন? এদের যে ফেসটা, পাঁচ ফেসটা তো খুবই ভালো হবে। কারণ হচ্ছে বাচ্চার মা বাবা অনেক বেটার। মা বাবার ছবিটা এই মুহূর্তে নেই আমার কাছে, আমি জোগাড় করে যিনি নেবেন আমি দেখিয়ে দেবো। মা বাবার খুব বেটার। দাদা, আফটার সেল আপনি কি সার্ভিস দেবেন? কি বললাম বুঝতে পেরেছেন? আমি যিনি আসবেন আমার কাছে কুকুর ডগি পাপি নিয়ে যাওয়ার জন্য বাস্কেট আছে। আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে আসলে তাকে বাস্কেট আনতে হবে না, আমি বাস্কেট ফ্রিতে দিয়ে দেবো, অন্তত ডগি নিয়ে যাওয়ার জন্য। তার জন্য পয়সা লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে, শুধু ডগি নিয়ে গেলেই আপনার দায়িত্ব তো শেষ হয়ে যাচ্ছে না। আমি সবসময় তার পরিচর্যা কি হবে না হবে, আমাকে রাত্রি 2টোর সময় ফোন করলেও পাবেন। আমি যখন যেরকম পজিশনে যা হবে বলবেন, আমি তাদেরকে সেই গাইডলাইনটা দেব। আমার চ্যানেলে আপনার সেই আগের ভিডিওর বোধহয় এখনো আপনার কাছে কল আসছে। একদম গত পরশুদিনও কল এসছে। সেই ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে, সেই ভদ্রলোক এই বাচ্চা নেবেন। উনি খালি বললেন, উনি থাকেন হচ্ছে দুর্গাপুর, উনি এই কথাই বললেন
যে আমি এই মাসটায় নেবো না, আমি 1 তারিখে কথা বলবো। ওকে, আমি বললাম ঠিক আছে, আপনি আসুন, সবসময় আপনার জন্য আমার দরজা খোলা আছে। অসংখ্য ধন্যবাদ। দাদা তো একদম ঘেমে চুড়ে একাকার হয়ে গেছে সঞ্জয় দা। যাই হোক সঞ্জয় দা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাচ্চাগুলোর আমিও চাইছি খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো তাদের নিজেদের ফ্যামিলি পেয়ে যাক। আর বাচ্চাগুলো কিন্তু 2-1 দিন আপনার কাছে থাকলে আমি একদম, এটা আমার আত্মবিশ্বাস আছে যে বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট গ্রোথ হয়ে যাবে। আজকে আপনারা যারা ওপার থেকে দেখছেন, মানে আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে জানি না দেখাতে পারছি কিনা, বাচ্চাগুলোর আজকে যা কোয়ালিটি, এবং আপনারা নিজেরা এসে এখানে চাক্ষুষ করলে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ এই মানুষটাকে মোটামুটি বিগত অনেক দিন ধরেই আমি চিনি, আর উনি কিন্তু অন্য প্রফেশনের সাথে যুক্ত। যাই হোক, মানে পাপ্পি সেল করাটাই ওনার মেন বিজনেস না, সেটা উনিও বললেন, আমিও বললাম, কেউ আবার খারাপভাবে নেবেন না। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা এখন আপনার লুসিকে দেখছি, তাই তো? হ্যাঁ, এখন এটা আমার লুসি, এর 5.5 বছর বয়স। আচ্ছা। এর যখন আমার কাছে আসে, আমারই একটা বোনের বর, আচ্ছা। সে বিএসএফে কাজ করতো, এখন অবশ্য সে অ্যাট প্রেজেন্ট রিটায়ারমেন্ট। সে আসে, সে একটা প্যারেন্টস খুঁজছিল। ও থাকতো আগে আমাদের ইয়েতে, ওই কাজরাপাড়া, ওখান থেকে সে শ্রীনগর পোস্টিং হয়ে যায়। আচ্ছা। সে চলে যাবে, সেটা ভালো প্যারেন্টস খুঁজছিল। আচ্ছা। এবার আমার কাছে এসে বলেছে, আমি বললাম ঠিক আছে আমি দেখছি, কিন্তু আমার ছেলে বলছে বাবা আবার একে নাও। সেই ওর ছেলের সুবাদে ওকে নেবা। আচ্ছা। এবার আমি তখন বললাম দে, আমি রাখবো। ও তখন আমাকে দিয়ে যায়, সেখান থেকেই লুসি আমার। তারপরে আস্তে আস্তে ছেলের শখ, বাবা রডউইলার নাও, হাস্কি নাও। বললাম বাবা আমি পারবো না, প্রথম কথা আমার অত ক্ষমতা নেই কুকুর রাখার, আমি যে প্রফেশনে এখন কাজ করি। তখন বলছে না, নাও নাও। এবার আস্তে আস্তে ছেলের আবদার, তখন আমায় রাখতে হলো। লুসির বাচ্চা বিক্রি করে লকডাউনে এমন অবস্থা হয়ে গেছিল আমার, লুসির বাচ্চা বিক্রি করে, লুসি সত্যি আমার কাছে, আমি কোনো দিন আমার যেরকম ছেলে আছে, লুসি আমার মেয়ে। আচ্ছা। একে ছাড়তে পারবো না কোনোদিন কাউকে। আমি দুটোকে অ্যাডাপশনে দিয়ে দিয়েছি, কিন্তু একে আমি পারবো না। আচ্ছা। লুসির বাচ্চা বিক্রি করে আপনার চ্যানেলে আমি একটাই বলছি, আমার ছেলের অ্যাডমিশন ফিসটা আমি তুলতে পেরেছিলাম। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তো। ছেলে যখন অ্যাডমিশন নেবে, আমার কাছে কোনো টাকা ছিল না লকডাউনে, তখন আমি এই লুসির বাচ্চা বিক্রি করে তার অ্যাডমিশন, তার পড়াশোনার কিছুটা খরচা আমি তুলেছিলাম। এই ভিডিওটার মধ্যে জাস্ট লুসিকে দেখানোর একটাই কারণ, যেটা আমার মনে হলো যে আপনি একজন পশুপ্রেমী, বিজনেস একটা আলাদা পারপাস। আমি আপনার বাড়িতে যখনই ঢুকলাম, তখনই লুসিকে দেখার পরেই আমার মনে হয়েছিল একটা ছোট্ট পার্টে লুসিকে আমরা রাখতেই পারি, তার জন্যই আমি ভিডিওটা করলাম। আর যথেষ্ট বাধ্য, তার কারণ আমি ফার্স্ট টাইম আপনার বাড়িতে আসার পর ও কিন্তু আমাকে যথেষ্ট সম্মান দিয়ে, আপনি ভেতরে ঢুকে গেছেন, ও কিন্তু আমাকে নিয়ে এসছে এই রুমটা অবধি। লুসি ভালো আছো? সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। কেমন আছো তুমি? হাই। কেমন আছো লুসি, তুমি কেমন আছো? সবাই দেখছে তোমাকে, তোমাকে কিন্তু সবাই দেখছে। ও এতটা দেখছে তোমাকে, এতটা আদরের। হ্যাঁ, মানে ওকে যা বলবো ও সেটা। ইভেন তোমাকে বলি, লুসি এমনই, আমার মিসেস আগের থেকেই কুকুর ছিল আমাদের, পছন্দ করতো। তারপরে মিসেস বলে যে লুসি এই বাড়ির ঘরে ঢুকবি না। আমার মিসেস কাছ থেকে আসলে লুসি কিন্তু আমার ছেলের ঘরে চলে যেত আমার মিসেসকে দেখলেই। আমার ছেলে আর আমি মিলে এই খাটেতে ওকে তুলেছি। তারপরে এখন লুসির ঠিকানা হচ্ছে ঠিক এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, একদম ওর ঠিকানা। ও রাত্রিবেলা এখানটাই শোবে, এখানেই থাকবে ও। মানে আমি আরও কিছু ছবি দিয়ে দেবো, পরে তুমি দেখে নেবে। ও শীতকালে যখন আমার ছেলে লেপ চাপা দিয়ে, এই তোষক চাপা দিয়ে লেপ চাপা দিয়ে, লুসিও তার সঙ্গে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে, গায়ে চাপা দিয়ে। সেই ছবিও আমি দিয়ে দেবো, কেন লুসি আমাদের কাছে ফেমাস। লুসির মতো দেখুন, আমি তো জাস্ট ভিডিও করি, আমার বাড়িতে ডগ নেই,
আমার বাড়িতে র্যাবিট আছে দুটো, মেয়ের খুব শখের। তাহলে আমিও কিন্তু পশুপ্রেমীদের মধ্যে হয়তো হতে পারি। তো আমরা যারা পশুপ্রেমী, মানে এদের সাথে থাকতে ভালোবাসি, সাথে রাখতে ভালোবাসি, আমাদের জন্য মনে হয় স্বর্গ এটাই। একদম এদের ভালোবাসা, মানুষের মধ্যে ভিন্নতা থাকে, মানুষের মধ্যে স্বার্থপরতা থাকে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিছু না কিছু স্বার্থ থাকে, বাট এদের স্বার্থটা কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থ থাকে। এরা কিন্তু কিছু বোঝে না, এরা শুধু ভালোবাসাটাই বোঝে। ভালোবাসা নিতে জানে, আবার ভালোবাসা দিতেও জানে। ভালোবাসা দিতে জানে, এরা সব থেকে বেশি ভালোবাসা দিতে জানে। এরকম অবুঝ প্রাণী হয়তো পৃথিবীতে আমাদের মানুষের সঙ্গ রয়েছে বলে অনেক মানুষ অনেক ব্যথা বেদনা। আজকে হয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে বলতে এই কথাগুলো না বললেই নয়। হয়তো সে মনের ভাষাটা তার মালিকের, তার ফ্যামিলির, প্রত্যেকটা মানুষের মনের ভাষা কিন্তু সে নিজে বুঝতে পারছে, কিন্তু আমরা মানুষ হয়ে আরেকজন মানুষের মনের ভাষাটা, তার মনের ভেতর থেকে কতটা ঝড় যাচ্ছে, কতটা ঝাপটা সে পাচ্ছে, কি জায়গায় সে রয়েছে, সেটুকু কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। সবার আগে আমি একটা কথা বলি, সব শেষে একটা ছোট্ট কথা বলি। আমাদের যারা আমরা ডগি রাখি, এরকম আদর করি রাখি, এরাও আমাদের সব থেকে বেশি গাইডলাইন দেয়। বাড়িতে কেউ যদি ডগি রাখেন, আপনি দেখবেন বাড়িতে কোনো বিপদ আসলে সবার আগে এরা কিন্তু বুক চিপিয়ে, যেহেতু একটা বাউন্সার কাজ করে, এরা কিন্তু বাউন্সারের থেকেও বেশি কাজ করে, বুক চিপিয়ে চলে যায়। সে যদি গুলিও মারে, এরা গুলিটাকে নিজে মানে বুকেতে নিয়ে নেবে। এরা এতটা ভালোবাসে মানুষকে, ফ্রেন্ডসকে। দাদা অসংখ্য ধন্যবাদ। লুসির সাথেও একটা ছোট্ট গল্প করতে যে প্রায় 5-6 মিনিটের একটা গল্প হয়ে গেল। জানি না এই সময়, এই সময়টা, এই মুহূর্তটা, মানে এখন অবধি যারা এই ভিডিওর সাথে লেগে রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একদমই পশুপ্রেমী, যার জন্যই কিন্তু এরকম আপনাদের বাড়িতেও ছোট্ট একটা লুসি কিংবা আপনাদের অন্য কোনো নাম হবে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। কারণ আমার ভালো লাগে, আমি হয়তো অন্য ব্লগারদের মতো প্রপার ব্যাপারটাকে আপনাদের দেখাই না, কিন্তু আমার না মনে হয় যে মানুষের অভ্যন্তরে, যে মানুষের সাথে, আজকে আমি এখানে এসে রটহুইলারে পাপিগুলো দেখালেই আমার কিন্তু হয়ে যেত 10 মিনিটের মধ্যে। কি ইচ্ছা হলো একটা লুসিকে নিয়ে ভিডিও করি। সবাই তো আমরা খুব ব্যস্ত, যদি 6টা মিনিট লুসিকে দেখি, হয়তো আমাদেরও পুরনো কিছু স্মৃতি মনে পড়তে পারে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম আদরের পোষ্য হয়তো এক সময় ছিল, এখনও আপনাদের সাথে রয়েছে। যদি আপনাদের এরকম একটা আদরের পোষ্য এখনও আপনাদের সাথে রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টসে নামটা জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।